আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে। এটা কোথায় এবং কিভাবে গিয়েছি সব কিছুর ডিটেইল থাকবে এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য করে বলবো, সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা এসেছি ঢাকার খিলগাঁও মালিবাগে অবস্থিত পিৎজা ফেস্ট রেস্টুরেন্টের মধ্যে। এটার ইজি লোকেশন হচ্ছে মালিবাগ আসতেই আবুল হোটেলের হাতের ডান পাশের যে রোডটা গিয়েছে সেটা দিয়ে ঢুকলেই সরাসরি আপনারা সামনের দিকে এগিয়ে আসবেন এবং দেখতে পারবেন একটা বিল্ডিংয়ের মধ্যে খুব বড় করে ইরিস স্কাই লাউঞ্জ নামের একটি রেস্টুরেন্ট আছে। সেটার ঠিক নিচতলায় কিন্তু পিৎজা ফেস্ট নামক এই রেস্টুরেন্টটি নতুন করা হয়েছে। একেবারে মেইন রোড হওয়াতে আমাদের কিন্তু এই লোকেশন খুঁজে বের করতে কোনো প্রবলেম হয় নাই। আমরা অলরেডি পৌঁছে গিয়েছিলাম এবং আমার আম্মু আর ছোটো বোনের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করলাম, তারাও এরই মধ্যে চলে আসছে। সো নাও আমরা কিন্তু এখন বিল্ডিংটিতে উঠে যাচ্ছি। এখানে পুরো বিল্ডিংটা সম্ভবত 5তলা থেকে 6তলা হবে, 5th to 6th ফ্লোর। তবে এইটাতে আমরা কোনো লিফট খুঁজে পাইনি বা লিফট ছিলও না, হয়তো বা সিঁড়ি ইউজ করতে হবে যে কোনো ফ্লোরে যাওয়ার জন্য। আমরা কিন্তু 3rd ফ্লোরে থাকা পিৎজা ফেস্টে অলমোস্ট চলে এসেছি। আর এসেই দেখতে পারবেন এত সুন্দর করে বাইরে থেকে একেবারে ভেতর অবধি খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে। আমরা একটু উপরের দিকেও যে দেখেছিলাম, একটু কোয়ারিজ ছিল আমাদের ভেতরে যে উপরের দিকের রেস্টুরেন্টগুলো কেমন হবে, এটার জন্য একটু উপরে ঘুরে আসছিলাম। সো নাও আমরা আসলে আমাদের এখন পিৎজা ফেস্টে ফিরে আসি। বাহির থেকেই কিন্তু খুব সুন্দর করে ওয়েল ডেকোর করেছেন তারা এবং ঢুকতেই আপনার মনটা ভালো হয়ে যাবে। খুবই কালারফুল একটা ডেকোরেশন, খুবই সুন্দর করে তাদের ইন্টেরিয়রটা করা। আমার মনটা তো অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। তাদের ইন্টেরিয়রটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই বাই কমেন্টসে আমাকে জানাবেন। আমরা তো এন্ট্রি নেওয়ার সাথে সাথেই একেবারে ভিডিওস আর পিকচার্স ক্লিক করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ আমরা যে সময়টা গিয়েছিলাম তেমন কোনো গেস্ট ছিল না, তাই আমাদের একটু সুবিধা হয়ে গেল এই আর কি। তো যাই হোক, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাই। 3য় তলার পুরো ফ্লোর জুড়েই কিন্তু এই রেস্টুরেন্টটা বানানো হয়েছে। আর এইটা হচ্ছে তাদের ভিতরের সাইডটা। আপনারা এক পাশে স্মোকিং জোন পেয়ে যাবেন, আরেক পাশে হচ্ছে তাদের একটা কাপল জোন করা আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এই কাপল জোনটা মেক করা হয়েছে, প্রাইভেসি মেনটেন করা হয়েছে। তবে ডেকোরেশনটা কিন্তু অল ওভার জোস। ফ্যামিলি, ফ্রেন্ডস, প্রিয় মানুষ সবার সাথেই কিন্তু এখানে খুব ভালো একটা সময় স্পেন্ড করা যাবে এবং মুডটা কিন্তু আসলেই ভালো হয়ে যাবে। সময়টাকে আরও বেশি সুন্দর করতে এবং খুব ভালো ভালো ফটো সেশন করার জন্য কিন্তু তারা দুই পাশে 2টা দোলনাও দিয়ে রেখেছেন। দোলনাগুলো কিন্তু সেরকমভাবে সুইং করে না, বাট তারপর আপনারা খুব ভালো ভালো পিকচার্স ক্লিক করে নিতে পারবেন। আর এইখানে আমি যেটা দেখলাম যে যদি ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডস নিয়ে যদি হিউজ কোয়ান্টিটির একটা আমরা কোনো প্ল্যান করি যে আমাদের একসাথে বসার সিটিং যে সিস্টেমটা, সর্বোচ্চ মেবি এখানে 6 থেকে 7 জনের একসাথে বসার সিট করা আছে। আদারওয়াইজ বাকি টেবিলগুলোতে 4 জন কিংবা 5 জন করে বসতে পারবেন। এরই মধ্যে কিন্তু আমার বাবান পাখিটার ক্ষুধা লেগে গিয়েছিল, তাই তার আম্মু ওকেও একটু খাইয়ে দিল। আর আমি এখানে একটু বাইরের কিছু ক্লিপস ক্যাপচার করছিলাম, কারণ এখানে এক্সট্রাভাবে কিন্তু রুফটপ আপনারা এনজয় করতে পারবেন না। তবে একেবারে রাস্তার পাশে হওয়াতে কিন্তু তাদের ভেতর থেকে আয়নার বাইরে দিয়েই কিন্তু রোডটা আপনারা ক্লিনভাবে দেখতে পারবেন। সো যাই হোক, আমরা এখন আমাদের ফুড অর্ডার করব, তাই আমরা মেনিউটা দেখছিলাম। তবে আমার কাছে পিৎজা ফেস্টের প্রতিটা আইটেমের কস্ট কিন্তু তেমন বেশি হাই রেঞ্জ মনে হয়নি, মোটামুটি রিজনেবল ছিল। সো যাই হোক, আমরা আমাদের অর্ডারটা কনফার্ম করে দিই এবং আমাদের অর্ডারগুলো আস্তে আস্তে চলে আসে। আমরা কিন্তু একটা 4 ফ্লেভার্ড পিৎজা অর্ডার করেছিলাম, যেহেতু পিৎজা ফেস্ট, পিৎজাই যদি ট্রাই না করি তাহলে কেমন করে হয়। সো যাই হোক, আমাদের কিন্তু পিৎজা চলে আসছে। এটা দেখতে অনেকটাই ডিলিশিয়াস লাগছিল, তবে আমরা ভাবছিলাম যে খেতে কেমন হবে। তেমন একটা চিজি না হলেও কিন্তু খেতে অনেকটাই টেস্ট ছিল। তবে এই 4
ফ্লেভারড পিৎজার যে মাশরুম টপিংয়ের পিৎজাটা ছিল ওইটা কিন্তু বেশ দারুণ লেগেছে আমার কাছে। সো যাই হোক, প্রাইসের সাথে যদি আমি টেস্টের হিসেব করি তাহলে এটা ওর্থ ইট, আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কিন্তু আপনারা আমাকে বাই কমেন্টসে জানিয়ে দিবেন। সো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিল পে করে হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের ভিডিওটি দিয়ে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমাকে এরকম ইন্সপায়ারিং ভিডিও করতে সাহায্য করবেন। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।